দানের টাকায় আবারও রেকর্ড গড়ল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এবারে মিলেছে 9,17,80,687 টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। মনোবাসনা পূরণের বিশ্বাসে দিন দিন বাড়ছে দানের পরিমাণ। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 4 মাস 11 দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। 11টি লোহার বাক্সে মিলেছে 28 বস্তা টাকা। শনিবার সকাল 7টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে দান বাক্স খোলা হয়। এতিমখানার ছাত্র শিক্ষক, ব্যাংকের লোকজন সহ 400 জনের একটি দল টাকা গণনার কাজ করেন। নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে, আমাদের পুলিশ সদস্যরা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার, আমরা আছি, সাথে আনসার এবং আর্মি ইউনিটও আছে। সকলে কাজ করছি, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন, সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই মসজিদে দান করছেন। এখানে দান করলে মনের আশা পূরণ হয়, এ বিশ্বাস তাদের। এ কারণেই দিন দিন দানের পরিমাণও বাড়ছে। বাচ্চার জন্য মানত ছিল, বাচ্চাটা পূরণ হয়েছে, দিতে আসছি। প্রতিদিন 300 থেকে 400 মহিলারা আসে নামাজ পড়তে। ওইখানে মহিলাদের জন্য সুব্যবস্থা করা আছে নামাজের জন্য। এই জন্যই আমরা আসি নামাজের জন্য। এখানে মানুষ আসে, তাদের দান বাক্সে দান করে তাদের নিজস্ব মানত পুরা করার জন্য। আমার কিছু মানত ছিল, সেই মানতগুলো আমি করে গেলাম। মানুষ সবারই যেহেতু মানতগুলো সফল হয়, দেখি এখন আমার কি হয়। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। সারা বছর চলে সমাজসেবামূলক কাজ। দানের টাকা নির্মাণ করা হবে মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা, স্টাফ সহ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদের বেতন ভাতা, এই কমপ্লেক্সের উন্নয়ন, এখানে একটি এতিমখানা আছে, সেই এতিমখানায় যে আমাদের ছোট ছোট বাচ্চারা থাকে, তাদের থাকা, খাওয়া, এগুলো সহ তাদের শিক্ষা, সকল কাজে ব্যয় হয়। একই সাথে আমরা গত 1 বছর 529 জন ব্যক্তিকে জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত, তাদেরকে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদান করেছে এবং এই অনুদানের ক্ষেত্রে আবেদন করা হয় সভাপতি পাগলা মসজিদ বরাবর। কিন্তু এটি আমরা যাচাই বাছাই করে সরকারি একটি কমিটি করে সেইভাবে কর্মকর্তাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিয়ে যাচাই বাছাই করে নিয়েছি, যাতে জটিল দুরারোগ্য আক্রান্ত যারা আছেন তারা যেন এই সাহায্যটি পেতে পারেন। এর আগে গত 30 নভেম্বর এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল। 29 বস্তায় পাওয়া গিয়েছিল 8,31,34,304 টাকা। এছাড়া পাওয়া যায় বিদেশি মুদ্রা, স্বর্ণ, রূপা ও হীরার গয়না। জনশ্রুতি রয়েছে, পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। বাংলাভিশন নিউজ ডেস্ক।